দেখা যাচ্ছে দুটো সিগনিফিকেন্ট। একটা হচ্ছে বীরভূমের অনুব্রত মন্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে ঢোকানো হচ্ছে, এবং উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সেম সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে আপনার কোর কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। দলের সিদ্ধান্ত ধরুন এখন জেলা স্তরে হয়েছে, পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে অন্য পরবর্তীকালে আমরা করি, এবং যেখানে যা চেঞ্জ হয়েছে ওটা দলের আমাদের নীতি অনুমোদন এটা করা হয়েছে, আপনারা সকলেই জানেন এটা প্রকাশিত হয়েছে গত পরশু, এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে। অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছে, কেউ সহসভাপতি হয়েছে, কেউ সম্পাদক হয়েছে। যারা জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে, এবং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। অনেককে জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে, যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযুক্ত করা হয়েছে, এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। কার ক্ষমতা খর্ব হলো, তাকে বেশি পুরস্কৃত করা হলো, এটা কি এভাবে দেখা ঠিক? বীরভূমের ক্ষেত্রে দেখা গেল কোর কমিটির মধ্যে বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতায় একটা হবে দুদিন আগে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বৈঠক হয়। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো 1 জায়গায় আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। सर ऑपरेशन सिंदूर के दौरान